সমস্ত ক্যাম্প ব্লাস্ট হচ্ছে, তবে সিজার দ্রুত গিয়ে ওই সুড়ঙ্গের ভেতর ঢুকে যায়। কর্নেলের সমস্ত সেনাবাহিনী নিমিশেই শেষ। দূর থেকে মিউরিসরা এটা দেখছিল। সিজার সুড়ঙ্গ থেকে বাইরে চলে আসে। তখন সে দেখে যে সৈন্যরা কর্নেলের ঘাঁটিতে হামলা করেছিল তারা এসে কর্নেলের ক্যাম্পে ঢুকে পড়ে। তারা ওই ক্যাম্প দখল করেছে। এক পর্যায়ে ওই সৈন্যবাহিনী সিজারকে দেখে ফেলে। সিজারকে দেখে তারা সিজারকে ফায়ারিং করতে যায়। তখনই দেখা যায় সেখানে অনেক বড় সড়ো তুষার ঝড় শুরু হয়। পাহাড়ের গায়ে তুষার থেকে বরফ খসে বরফের একটা বড় ঝড় ওই ক্যাম্পের দিকে আছড়ে পড়ে। এটা দেখে ওই সৈন্যরা দ্রুত পালাতে থাকে। সিজার তখন দ্রুত পাহাড়ের উপর মিউরিসদের কাছে দৌড়ে যেতে থাকে। দেখা যায় ঝড় এসে ওই সৈন্যবাহিনীকে মুহূর্তের ভিতরেই নিঃশেষ করে দেয়। সিজার প্রাণপণে দৌড়চ্ছে, তবে ঝড় এসে সিজারের উপর আছড়ে পড়ে। তবে দেখা যায় সিজার অনেক বড় সড়ো একটা গাছের উপর উঠে শক্ত করে গাছটিকে ধরে যাচ্ছে। একটা পর্যায়ে ঝড় থেমে যায়। তখন সিজার দেখে দূরে তার দলের সব এপসগুলো গাছের উপর উঠে আছে। এটা দেখে তো সিজার মহা খুশি, তারা সবাই বেঁচে গেছে। এরপর সিজার তার সব দলবল নিয়ে মরুভূমি পার করে তাদের সেই নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা যাত্রার পরেই অবশেষে সিজাররা তাদের সেই নতুন বাসস্থানে এসে পৌঁছেছে। এটা তাদের নতুন থাকার জায়গা। দেখা যায় সকল এপসগুলো মহা খুশি। সিজার আর মিউরিস একটা জায়গায় বসে আছে। দেখা যায় মিউরিস সিজারের গায়ে হাত দিলে তার হাতে রক্ত লাগে। সিজার জানায়, চিন্তা করো না, এখন তোমরা সবাই আপন ঠিকানায়। আমি থাকি বা নাই থাকি, এইখানে তোমাদের আর কেউ আক্রমণ করতে পারবে না। একটু পরে সিজার আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। সিজার মারা গেছে, আর এই টিকে থাকার যুদ্ধে সিজার অমর। মুভিটি এইভাবেই শেষ হয়। আশা করি আপনাদের কাছে মুভিটি ভালো লাগবে।